চাকরি ছেড়ে ব্যবসার কথা ভাবছেন? একবার ভেবে দেখুন। যারা চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইছেন, বর্তমানে চাকরি করছেন কিন্তু সেই চাকরিটা ছেড়ে ব্যবসা করতে চান, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমরা ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র চিন্তা করি কত টাকা লাগতে পারে একটা ব্যবসা শুরু করার জন্য। কিন্তু বন্ধুরা, একটা ব্যবসা শুরু করার জন্য শুধুমাত্র টাকাই কিন্তু সব না। টাকা অবশ্যই দরকার, কিন্তু টাকার সাথে সাথে আরও অনেক কিছু মাথায় রাখতে হয়। আর ব্যবসায়ে টাকার ইনভেস্টমেন্ট করারও কোনো লিমিট নেই। আপনি 1000 টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারেন, 1 লাখ টাকা দিয়েও শুরু করতে পারেন, আবার 10 লাখ টাকা দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন। এর কোনো লিমিটেশন নেই। যত ইনভেস্টমেন্ট করবেন তত বড় পরিসরে ব্যবসা করতে পারবেন। প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী ব্যবসা করবেন, কারণ 1000 রকমের ব্যবসা আছে। আপনাকে ঠিক করতে হবে এত 1000 ব্যবসার মধ্যে আপনি কি ব্যবসা করবেন, কোন ব্যবসা করতে আপনি ইচ্ছুক, কোনটা আপনার মনের মতো, কোন ব্যবসায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেটাই আপনাকে বেছে নিতে হবে। ধরুন আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোর করতে চাইছেন, তার জন্য আপনাকে কি লাগবে? প্রথমে আপনার একটা পজিশন লাগবে, মানে আপনার দোকানটা একটা জনবহুল জায়গায় হতে হবে, মেন রাস্তার মোড় বা জনবহুল জায়গায়। আপনি যে ব্যবসায় শুরু করুন না কেন, যেখানে আপনি দোকান দেবেন সেখানে সেই ব্যবসা চলবে কিনা সেটা সার্ভে করতে হবে। ওই জায়গায় ওই পণ্যের ডিমান্ড আছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আপনাকে ঠিক করতে হবে আপনি ডেকোরেশনটা কিভাবে করবেন। কারণ একটা কথা আছে, প্রথমে দর্শনধারী এরপর গুণ বিচারী। আপনার দোকানের ডেকোরেশন যদি ভালো না হয়, কাস্টমার অ্যাট্রাক্ট হবে না। এরপরে আপনাকে ঠিক করতে হবে আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করবেন সেটা কম দামে কোথা থেকে আপনি ক্রয় করবেন, এর পাইকারি মার্কেট কোথায় আছে। কারণ আপনাকে মাল কেনার উপরে লাভ করতে হবে, বিক্রির উপর না। দোকানে যদি কর্মচারী রাখেন তাহলে কত টাকা বেতন দেবেন সেটা ঠিক করতে হবে। দোকান দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে। যদি খাবারের ব্যবসা করেন তাহলে ফুড লাইসেন্স করতে হবে। এরপরে কর্মচারীর বেতন, দোকান ভাড়া, আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে কত টাকা লাভ করতে হবে সেটা ঠিক করতে হবে। দোকানের ঠিকঠাক মতো পরিচালনা হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনাকে সিসি ক্যামেরা লাগাতে হবে, যাতে সব কিছু আপনি মনিটরিং করতে পারেন। আপনি চাকরি করতে করতে আপনাকে ব্যবসাটাকে দাঁড় করাতে হবে। আপনি অফিস করে রাতে ব্যবসায় সময় দিন। পরিশ্রমটা একটু বেশি করতে হবে, কারণ পরিশ্রম করলে সফলতা আসবেই। ব্যবসা দিলেই যে সাথে সাথে লাভ হবে তেমন কিন্তু না, এর জন্য সময়ের দরকার। তাই যতক্ষণ পর্যন্ত ব্যবসা স্টেবল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি চাকরি করে যান। মিনিমাম 1 বছর তো দেখতেই হবে। আর মাসে আপনার যে সংসার খরচ হয় সেই পরিমাণ অর্থ মিনিমাম 2 বছর চলার মতো ব্যাংকে থাকতে হবে, যাতে আপনার ব্যবসা না চললেও 2 বছর আপনি সারভাইভ করতে পারেন। কারণ ব্যবসা না চললে চাকরি খোঁজার জন্য এবং চাকরি পাওয়ার জন্য তো সময় লাগবে। তাই ব্যবসা স্টেবল হলে এবং ব্যাংকে 2 বছর চলার মতো ব্যাকআপ থাকলে তখন আপনি চাকরি ছেড়ে দিতে পারেন এবং আপনার ব্যবসাটাকে আরও বাড়ানোর চেষ্টা করুন। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।